ভেতরে ভেতরে আমি আজও বুঝতে পারি আমি একা কতটা সহ্য করতে শিখেছি। কত ঝড় আমার বুকের মাঝে আঘাত করেছে, কতটা পথ আমি একাই হেঁটেছি। তা হয়তো অন্য কেউ বোঝে না। জীবনের প্রতিটা অধ্যায়ে আমি নিজেকে সামলে নিয়েছি। অনেক সময় ভেঙে পড়েছি, কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছি। খারাপ সময়গুলোতে আমি কখনো কাউকে পাশে পাইনি, তবুও বেঁচে ছিলাম নিজের ভরসায়, পরিবারের কথা ভেবে, নিজের ভবিষ্যতের কথা ভেবে। সবকিছু সুন্দরভাবে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি শিখেছি জীবনে শুধু আনন্দ নয়, এখানে দুঃখকেও সুন্দরভাবে বুকে ধারণ করতে হয়। আজ আমি যখন আয়নায় তাকাই, দেখি আমি আর সেই আগের মতো সরল ছেলেটি নেই। আমি বড় হয়েছি, কঠিন হয়েছি, কিন্তু এখনো ভেতরের সেই আগের জায়গাটুকু খালি রয়েছে, যেই জায়গায় বাস করে আমার সেই প্রিয়তম। সে হয়তো অন্য কোথাও, অন্য কোনো পৃথিবীতে নিজের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মনে তার স্মৃতি ঠিকই বেঁচে আছে। প্রতিদিন আমি নিজের সাথে সংগ্রাম চালিয়ে যাই, তবুও রাতের নীরবতায় শান্ত মুহূর্তে তার কথা মনে পড়ে। আমি ভেবেছিলাম হয়তো তাকে ভুলে যাব, কিন্তু ভুলতে পারিনি। বরং তার অনুপস্থিতি আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে ভালোবাসা সবসময় কাছে থাকার নাম নয়। ভালোবাসা মানে কারো স্মৃতিকে জীবনের সবচেয়ে বড় শক্তি করে রাখা। জানেন, আমি আজও তাকে আমার চোখের সামনে কল্পনা করি। ভাবি ভাবি যদি সে আবার আমার কাছে ফিরে আসে, তাহলে আমি কত সুন্দরভাবে তাকে বুকে আগলে রাখবো। তার জন্য আমি কতটা বদলে যাব, কতটা নতুনভাবে শুরু করব জীবন। হয়তো এই আশা, এই আক্ষেপ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার ভেতরে আজও সেই অনুভূতিটা বেঁচে আছে। যেদিন আমি আমার প্রেমকে ফিরে পাবো, সেদিন আমি তাকে নিয়ে লিখব এক জীবনের গল্প। তাই তো আমি প্রায়ই ভাবি সেই দিনটা কেমন হবে, যেদিন আমি আবার তাকে চোখের সামনে দেখতে পাবো। হয়তো তখন আমার হাত কাঁপবে, বুকের ভেতরটাতে দম আটকে আসবে, আমার হাজারো কষ্ট হবে, হাজারো দুঃখ হবে, কিন্তু সব কিছুই মিলিয়ে যাবে মাত্র একটি মিষ্টি হাসিতে। আমি তাকে বলবো, দেখো, আমি এখনো ঠিক সেই আগের মানুষটাই আছি। তোমার জন্যই লড়াই করছি, তোমার জন্যই বড় হয়েছি। তুমি না থেকেও আমার প্রতিটা শ্বাসে তুমি ছিলে। আমি কল্পনা করি সে হয়তো চুপচাপ আমার চোখের দিকে তাকাবে। তার চোখে হয়তো লুকিয়ে থাকবে অপরাধ বোধ, আবার হয়তো থাকবে নিখাত ভালোবাসার ঝলক। আর আমি তাকে কিছু জিজ্ঞাসাও করব না, কিচ্ছু বলবো না, শুধু তাকে বুকে জড়িয়ে ধরবো, যেন পুরো পৃথিবীটা আবার আমার কাছে ফিরে এসেছে। হয়তো মানুষ বলবে এটা অসম্ভব, কিন্তু আমার বিশ্বাসের ভেতরেই তো তার উপস্থিতি বেঁচে আছে। আমি তো এতদিন শিখেছি ভাঙা জিনিসকে সুন্দর করে কিভাবে সাজাতে হয়, তাহলে কেন ভাঙা প্রেমকে আবার নতুন করে সাজাতে পারবো না? আমি জানি আমি তাকে আবার পাবো, কারণ আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় সংগ্রাম কেবল তাকে নিয়েই। যেদিন আমার প্রেম আবার আমার কাছে ফিরে আসবে, সেদিন আমি তাকে হারানোর ভয় ছাড়া বাঁচবো। তার হাত ধরে জীবনের প্রতিটা মুহূর্ত নতুন ভাবে শুরু করব। হয়তো আমি বড় হয়ে গেছি ঠিক, অভিজ্ঞতা বেড়েছে, কষ্টও পেয়েছি অনেক, কিন্তু আমার ভেতরে সেই সরল প্রেম আজও ঠিক একই রকম রয়ে গেছে। আমি চাই জীবনের শেষ দিন পর্যন্ত আমি তাকে আগলে রাখি, যেন আমার প্রতিটা নিঃশ্বাস বলে, তুমি আমার সব কিছুতেই ছিলে, আছো, থাকবে চিরকাল। তাই তো কখনো কখনো আমি আকাশের দিকে তাকিয়ে ভাবি, তারাও কি জানে আমি কাকে খুঁজছি? সূর্য যখন অস্ত যায়, মসজিদের মিনারে যখন আজানের সুর বাজে, তখন মনে হয় সময় থেমে গেছে, শুধু আমার অপেক্ষার জন্য। আমার হৃদয়ের প্রতিটা কোণায় আজও তার স্মৃতিগুলো জেগে আছে। তার হাসির শব্দ, তার চোখের আলো, তার বলা ছোট ছোট কথাগুলো সবই আমার কাছে এক একটা আশ্রয় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমি যত দূরেই যাই না কেন, এই স্মৃতিগুলো আমাকে টেনে নিয়ে আসে তার কাছেই। হয়তো সবার চোখে আমি কঠিন, সবকিছুই সামলাতে জানি, কিন্তু ভেতরে ভেতরে আমি এখনো সেই আগের মানুষটাই রয়ে গেছি, যে একদিন তার প্রেমিকার হাত ধরে পৃথিবী জয় করার স্বপ্ন দেখেছিল। কত বছর কেটে গেছে,
তবুও মনে হয় আমি এখনো সেইখানেই দাঁড়িয়ে আছি, যেখানে সে আমাকে ছেড়ে গিয়েছিল, যেখানে আমি ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছিলাম। সেই ভাঙা জায়গাটা থেকে আমি আজও তাকে খুঁজি। কখনো মনে হয় যদি একদিন হঠাৎ করে সে এসে আমার সামনে দাঁড়ায়, তাহলে আমি কি সত্যি সব কিছু ভুলে যেতে পারবো? হয়তো পারবো, কারণ ভালোবাসা তো ভাঙে না, কেবল সময়ের আড়ালে লুকিয়ে যায়। আমি জানি সেই দিন এলে আমি আর কিছুই চাইবো না। আমি শুধু বলবো, এতদিন আমি অপেক্ষা করেছি তোমার জন্য। আজ আমার অপেক্ষার প্রতিটা সেকেন্ড সার্থক হোক। আমার স্বপ্ন, আমার কষ্ট, আমার সংগ্রাম সবকিছুই তখন তার চোখের এক চাহনিতে হারিয়ে যাবে। আমি শুধু আবার বেঁচে উঠব। জানেন, আমি অনেক সময় ভাবি আমার জীবনের আসল প্রার্থনা যদি কোনোদিন পূর্ণ হয়, তবে তা একটাই, সে আবার আমার কাছে ফিরে আসুক। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও। আর অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করো। তো আজ যাচ্ছি, ভালো থেকো, বাই বাই।